বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো বন্ধুরা, অনেকে হইতেছে ভাবতেছেন যে ভাই আমি বোর্ড চ্যালেঞ্জ করতে হলে কি আমাকে বোর্ড যেতে হবে, বা আমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি আমাকে ওই বোর্ডে যেতে হবে? না, আপনারা আপনাদের ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনারা যে কোনো সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এখানে কিছু চার্জ আছে, কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমি আপনাদেরকে আজকে A to Z ভেঙে ভেঙে বলে দেবো। তো বন্ধুরা, প্রথমত আপনার প্রয়োজন হবে একটি মোবাইল ফোন। সেটা আপনার স্মার্টফোন তো হবে না, আপনার কোডি সেট বা যে কোনো মোবাইল ফোন দিয়ে পারবেন। আরেকটা প্রয়োজন হবে আপনাকে টেলিটক সিম। টেলিটক একটি প্রিপেড সিম লাগবে। টেলিটক যে কোনো সিম হতে পারে, ধরুন টেলিটক বর্ণমালা বা আগামী যে কোনো সিম হলেই হবে, শুধুমাত্র একটা প্রিপেড সিম হতে হবে। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে টেলিটক সিম না থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ যে কারো টেলিটক সিম দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন। ধরুন আপনার পরিবারের বা আপনার নিকটস্থ কারো কাছে নেই, আপনি চাইলে কি দোকান থেকে করে নিতে পারেন, তবে দোকান থেকে করলে কিছু চার্জ তারা রাখবে। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার থেকে সাহায্য নিতে চান যে ভাই আপনি আমাকে করেন, তাহলেও আমি আপনাকে করে দেবো বোর্ড চ্যালেঞ্জটা। সেক্ষেত্রে আমাকে টাকাটা দিতে হবে, মানে যত টাকা চার্জ কাটবে আপনারা আমাকে এত টাকা দিলে আমি আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জটা করে দেবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা JSC পরীক্ষার ফলাফলের বোর্ড চ্যালেঞ্জ করবেন। যদি আপনারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মধ্যে কোনো একটি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেননা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী অর্থাৎ সমাপনী পরীক্ষার মধ্যে আপনারা কোনো একটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার মেসেজ অপশনে আসার পর আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর 2 মানে আপনি কোন নম্বরের মধ্যে এসএমএসটা পাঠাবেন। তো বন্ধুরা, এসএমএস পাঠানোর জন্য আপনাকে এসএমএস করতে হবে 16222 নম্বরে, তারপর সেন্ড মেসেজে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমি আপনাকে আবারও বলছি যে আপনাদেরকে অবশ্যই টেলিটক সিম থেকে এসএমএস করতে হবে, অন্যান্য সিম থেকে হবে না। শুধুমাত্র টেলিটক অপারেটর দিয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে আপনি যে কোনো দোকান থেকে বা আপনার যে কোনো টেলিটক সিম থেকে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি আমার থেকে সাহায্য নিতে পারেন, আমাকে আপনার কমেন্টস করবেন যে ভাই আমারটা আপনি করে দেন, তাহলে আমি আপনাকে করে দেবো। সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিব না, যত টাকা চার্জ কাটে এত টাকা আমি আপনাদের কাছ থেকে নিয়ে যাব। তো বন্ধুরা, এখন আপনাকে সেন্ড মেসেজে কি লিখতে হবে? আপনারা লিখবেন DPRSC। প্রথমে লিখতে হবে আপনাদেরকে DPRSC, স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর স্টুডেন্ট আইডি। তো বন্ধুরা, আপনি যার জন্য আবেদন করবেন তার যে এডমিট কার্ডটা ছিল না, এডমিট কার্ডের মধ্যে একটা স্টুডেন্ট আইডি দেওয়া আছে, দেখবেন বাম দিকে স্ক্রিনে। আমি আপনাকে বোঝানোর জন্য একটা দিয়ে রাখছি একটা এক্সাম্পল হিসাবে, যেটা হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়ে রাখবেন। প্রায় 16 ডিজিটের হবে এটা। স্টুডেন্ট আইডিটা হচ্ছে 16 সংখ্যার। স্টুডেন্ট আইডি দেওয়ার পর আপনাদেরকে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাকে বিষয় কোড লিখতে হবে। এখানে আপনার স্ক্রিনের আপনারা এখন দেখতে পাচ্ছেন কোন বিষয়ের কোনটা, মানে ইবতেদায়ী হোক আর এই প্রাথমিক শিক্ষা সমাপনী হোক, কোন ফাইল। ধরুন আপনি বাংলা গেছেন, বাংলার জন্য হচ্ছে 111, 100 হচ্ছে বিষয় কোড প্রাথমিক শিক্ষা সমাপনীর বেলায়। আর যদি আপনার ইবতেদায়ী হয় তাহলে হবে 1 to 1। বাংলা ইবতেদায়ী যারা পরীক্ষা দিচ্ছে না, তাদের বাংলার বিষয় কোড হচ্ছে 121। যেহেতু আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী, তাই আমরা প্রাথমিক শিক্ষা সমাপনীর বিষয় কোড হচ্ছে 111, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিন বাম দিকে যে পিকচারটা আছে, এই পিকচারের মধ্যে সব কিছু দেওয়া আছে, কোন বিষয় কোড, কোন সাবজেক্টের বিষয় কোড কত। দেওয়ার পর আপনাদের আবার একটু চেক করবেন যে DPRSC স্পেস দিয়ে আপনার স্টুডেন্ট আইডি স্পেস দিয়ে আপনার সাবজেক্ট কোড। যদি আপনি একাধিক সাবজেক্টের জন্য আবেদন করেন, দেখা গেলো যে আপনি বাংলা এবং ইংরেজি উভয়ের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন, তাহলে আপনারা এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর আপনাকে লিখতে হবে ইংরেজির বিষয় কোড। ইংরেজি হচ্ছে 112। এইভাবে আপনি তাতে 3টা বিষয় গণিত সহ, তার গণিত হচ্ছে 113। এইভাবে আপনাকে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, তারপর আপনারা এই এসএমএস এই সব কিছু ঠিক আছে, ঠিক দেওয়ার পর আপনারা মেসেজটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনাকে একটা পিন নম্বর সহকারে আপনার কাছে কত টাকা কেটে নেওয়া হবে এই জানিয়ে একটা এসএমএস আপনাকে তারা দিবে। এখানে বাংলার জন্য প্রাথমিক শিক্ষা সমাপনীর বেলায় প্রতি সাবজেক্টে চার্জ কাটে 180 টাকা। তো বন্ধুরা, আমি আপনাকে আবারও বলছি যে প্রাথমিক শিক্ষা সমাপনীর বেলায় প্রতি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের জন্য চার্জ কাটে 180 টাকা। তবে JSC বেলায় 125 টাকা কাটে। তবে PSCর বেলায় মানে প্রাথমিক শিক্ষা সমাপনী বা ইবতেদায়ী পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের জন্য চার্জ কাটে 180 টাকা করে। তো বন্ধুরা, আপনাকে কিন্তু এসএমএসটা পাঠিয়ে দিচ্ছেন। এসএমএসটা পাঠানোর পর আপনার কাছ থেকে যদি আপনি একটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেন, তাহলে আপনাকে বলবে যে আপনার কাছ থেকে 180 টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে পিন নম্বর দেওয়া হবে। এখন আপনি যদি রাজি থাকেন বা আপনি যদি দুইটা সাবজেক্ট দেন, তাহলে 180 করে 180 হচ্ছে
360 টাকা কেটে নেওয়া হয়ে যাবে, বা 3টা হলে আরও বাড়বে, মানে প্রতি সাবজেক্টের জন্য 180 টাকা করে চার্জ কাটা হবে প্রাইমারি স্কুলের বোর্ড চ্যালেঞ্জের জন্য। তারপর আপনাকে দ্বিতীয় এসএমএসটা পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএসটা হচ্ছে বন্ধুরা DPRSC। আপনাকে যে দ্বিতীয় এসএমএসটা পাঠাতে হবে ডিপি, এখানে কিন্তু এসএমএস এর জন্য আপনাকে চার্জ কাটবে। এসএমএস এর জন্য দুইটা এসএমএস এর জন্য চার্জ কাটবে প্রায় 6 টাকার মতো। স্পেস দিবেন ডিপিআরএসসি লিখে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর ডিপিআরএসসি লেখার পর আপনাদেরকে লিখতে হবে বড় হাতের ওয়াইইএস, মানে ইএস মানে আপনি রাজ্যে আছেন। ইএস দেওয়ার পর আপনাকে যে পিন নম্বরটা তারা দিচ্ছে এসএমএস এর মাধ্যমে, ওই পিন নম্বরটা দিয়ে দিবেন, যেটা আপনাকে তারা ফিরতি এসএমএস, মানে আপনাকে যে এসএমএসটা তারা পাঠাইছে, আপনি যেটা পাঠাইছেন, পাঠানোর পর যেটা তারা আপনাকে পাঠাইছে এই এসএমএস এর যে পিন নম্বর দেওয়া আছে, একটা পিন লেখা আছে পিন নম্বর, সেই পিন নম্বরটা দিয়ে দিবেন। পিন নম্বর দেওয়ার পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে এই মোবাইল নাম্বারটা কার মোবাইল নাম্বার দিবেন, আপনি এখানে যে কোনো অপারেটর বা যে কোনো মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। এই নম্বরের মধ্যে তারা এসএমএস এর মাধ্যমে আপনি এখানে একটা নম্বর দেন, আমি একটা দিয়ে বোঝাই। এই যে এই নম্বরটা আছে, আপনি এই যে নম্বরটা দিয়েছেন, এই নম্বরের মধ্যে তারা এসএমএস এর মাধ্যমে আপনার ফলাফলটা পরিবর্তন হয়েছে কিনা, দেখা গেলো যে আপনি এ প্লাস পান নাই, আপনি এ প্লাসের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তারা আপনাকে খাতাটা দেখার পর আপনি বোর্ড চ্যালেঞ্জ আপনি প্লাস পাইছেন, তাহলে আপনাকে তারা এই যে নম্বরটা আমি দিছি, এই নম্বরের মধ্যে তারা এসএমএস এর মাধ্যমে 16222 নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে আমাকে তারা ফলাফলটা জানাবে। এই নম্বরের মধ্যে আমি যে নম্বর থেকে আবেদন করছি টেলিটক সিম থেকে, এই নম্বরের মধ্যে না, আপনি এইখানে যে নম্বরটা ব্যবহার করবেন, এই নম্বরের মধ্যে তারা এসএমএস এর মাধ্যমে আপনার ফলাফলটা জানিয়ে দিবে, পরিবর্তন হলেও জানাবে, না পরিবর্তন হলেও জানাবে। তো বন্ধু, এটা হচ্ছে মূল বিষয়। এবং আরেকটা শেষ কথাটা হচ্ছে যে এই যে আবেদন আছে, বোর্ড চ্যালেঞ্জের যে প্রক্রিয়াটা আছে, এটা কতদিন চলবে। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা সমাপনী বা ইবতেদায়ী পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়াটা চলে 15 দিন, মানে আজ থেকে 1 জানুয়ারি 2019 থেকে 15 জানুয়ারি 2019 তারিখ পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়াটা চলবে। তো বন্ধুরা, মূলত আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আর বন্ধুরা, যদি আপনি জেএসসি পরীক্ষার প্রচার করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সটা চেক করুন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি গত ভিডিওর, মানে জেএসসি পরীক্ষার জন্য কীভাবে আপনি বোর্ড করবেন, যে নিয়ে A to Z বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিও দেখে নিলে আপনি A to Z বুঝে যাবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আপনার বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগটা পায়। তো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।